কর্মব্যস্ততার কারণে ভ্রমণের জন্য যারা কয়েকটা দিন সময় বের করতে পারছেন না, কিন্তু মানসিক প্রশান্তির জন্য একটা দিন ঝর্ণা পাহাড়ে বেড়াতে যেতে আগ্রহী, তাদের জন্য খৈয়াছড়া ঝর্ণা একটা পারফেক্ট জায়গা। ছুটির একটা দিনকে সম্বল করে ঘুরে আসতে পারেন খৈয়াছড়া। বাজেট নিয়ে ভাবার কোনো কারণ নেই। 500 থেকে 700 টাকার মধ্যে অনায়াসে ভ্রমণ শেষ করতে পারেন। অল্প খরচে কিভাবে যাবেন তা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। 500 থেকে 700 টাকার মধ্যে ভ্রমণ শেষ করতে চাইলে আপনাকে অবশ্যই মেইল ট্রেন বেছে নিতে হবে। কমলাপুর থেকে মেইল ট্রেনে উঠে পড়ুন, ভাড়া 115 টাকা। মেইল ট্রেন কমলাপুর থেকে প্রতিদিন রাত 10টা 30 মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পার্শ্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4.2 কিলোমিটার পূর্বে এই ঝর্ণার অবস্থান। মেইল ট্রেনে আসলে আপনাকে ফেনী অথবা সীতাকুণ্ড নেমে লেগুনা যোগে বড়তাকিয়া বাজারে আসতে হবে। এরপর খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে থেকে বাসে মহাসড়কের খৈয়াছড়া রাস্তার মুখে নামতে হবে। এছাড়া বড়তাকিয়া বাজার থেকে 100 থেকে 150 টাকায় সিএনজি রিজার্ভ করেও খৈয়াছড়া আসতে পারেন। লাল রঙের যে গেট দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই খৈয়াছড়া ঝর্ণায় যেতে হয়। রাস্তা তেমন একটা ভালো না, হালকা খানাখন্দ রয়েছে। 10 মিনিটের মতো চলার পর খৈয়াছড়ায় অটো সিএনজি স্টেশন পাবেন। খৈয়াছড়া সিএনজি স্টেশনের কাছে এসে দেখতে পাবেন কিছু দোকান, যেখানে খাবার দাবারের পাশাপাশি আপনার ব্যাগ ও জিনিসপত্র রাখার সার্ভিস দিয়ে থাকে। এই দোকানগুলোর সামনে থেকেই আপনাকে যাত্রা শুরু করতে হবে। প্রথমে একটা কাঠের সাঁকো পার হয়ে গ্রামের সরু পথ ধরে বেশ সবুজ মনোরম পরিবেশে আপনাকে অগ্রসর হতে হবে। টিকিট কাটার আগে রাস্তায় বেশ কয়েকটি রেস্তোরাঁ দেখতে পাবেন। 15 থেকে 20 মিনিট হাঁটার পর টিকিট কাউন্টার পাবেন। জনপ্রতি 20 টাকায় টিকিট কেটে সেকেন্ড ফাইনাল ট্রেকিং শুরু করতে হবে। এগিয়ে যাচ্ছি, এখানে দোকান থেকে অ্যাংলেট নিয়ে নিলাম এবং জুতাটা খুলে খালি পায়ে হাঁটা ধরলাম। খৈয়াছড়া ঝর্ণায় যেতে প্রধান সমস্যা হলো কাদাময় পিচ্ছিল স্থলপথ, কখনো উঁচু কখনো ঢালু পিচ্ছিল পথ। আমাদের সাথেই থাকুন। পাহাড়, বন, ঝর্ণার পানি চলে যাওয়ার খাল দিয়ে এগিয়ে যেতে হবে। দোকান থেকে ফুটবল খেলার অ্যাংলেট ভাড়ায় পাওয়া যায়, সেটি নিলে কাদাময় পাথরের রাস্তায় চলতে সহজ হয়। ঝর্ণার পথে যাওয়া অতি সহজ নয়। অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের জন্য এই পথ অ্যাডভেঞ্চারে ভরা। উঁচু পাহাড়ের গা বেয়ে রাস্তায় আপনাকে সংগ্রাম করতে হবে, পা পিছলে যাবার আশঙ্কা থাকে সবসময়। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, আরেকটু ঝর্ণার দিকে। পা পিছলে অনেকেই আহত হন, তাই সাবধানে পা টিপে টিপে চলতে হয়। কষ্টকর এই রাস্তায় চলার পর ঝর্ণার পানিতে পা ভেজালে নিমিষেই কষ্ট হারিয়ে যায়। নিস্তব্ধ পরিবেশে ঝর্ণার পানির শব্দে মুখরিত ছন্দে নান্দনিক আনন্দ বিরাজ করে মনে। নাইস ঝর্ণা। খৈয়াছড়া ঝর্ণায় মোট 9টি বড় ঝর্ণার ধাপ রয়েছে। বড় ঝর্ণায় যেতে দড়ি বেয়ে পাহাড়ে উঠতে হয়। যদি হাতে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় নেন, তবে সবকটি ঝর্ণা উপভোগ করতে পারবেন। মিরসরাই এর এই 9টি স্টেপ এর ঝর্ণা বিস্ময়কর। খৈয়াছড়া আকার আকৃতি ও গঠনশৈলীর দিক দিয়ে এটি নিঃসন্দেহে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর একটি। এর মোট 9টি মূল ধাপ এবং অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ প্রমাণ করে যে এমন আর একটা ঝর্ণাও বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়নি। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ। প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতুবন্ধন করে
সবুজের চাদরে ঢাকা বনানী রূপের আগুন ঝরায়, যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে। ঝুমঝুম শব্দে বয়ে চলে ঝর্ণা ধারার গা ভিজিয়ে। মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তুলছে খৈয়াছড়া ঝর্ণায়। অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ যা বাংলাদেশের আর কোনো ঝর্ণায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই তো খৈয়াছড়াকে বলা হয় বাংলাদেশের ঝর্ণা রানী। ওখানে দেখতে পাচ্ছি বিশাল এক ঝর্ণার কাছে আমাদের টিম মেম্বারগুলো বা এখানে গোসল করবে। আমরা খুবই ক্লান্ত আজকে, সেই সকাল থেকে শুরু করে এই অবধি। শুধু সকালে আমরা চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছি এবং এখন আসছি। খৈয়াছড়া ঝর্ণার দ্বিতীয় ক্যাসেট বা ধাপে আমরা অবস্থান করি। এখানে অনেকটা সময় পার করি, ঝর্ণা দেখি, ঝর্ণার পানিতে পা ভেজাই, গা ভিজাই, সেলফি তুলি, গ্রুপ ফটো তুলি। খৈয়াছড়া ঝর্ণার দ্বিতীয় ক্যাসকেড বা ধাপে আমরা অবস্থান করছি। খৈয়াছড়া ঝর্ণার আগমনকারীর 90% বেশি এই ঝর্ণার কাছ থেকেই ফিরে যায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে যেতে দড়ি ধরে পাহাড় ডিঙাতে হয়। অনেকে সাধ্যের বাইরে আরোহণ করার দুঃসাহসিকতা দেখায়, যার কারণে আহত হয়। এরকম পাহাড় ডিঙানোর জন্য মনের জোরের পাশাপাশি শরীরের জোর অবশ্যই দরকার। তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে এখানে আসলে সব থেকে ভালো হবে। ঝর্ণার পানিতে লাফালাফি করতে গিয়ে আহত ও নিহতের ঘটনা ঘটে, তাই আনন্দের জায়গায় নিরানন্দ যেন না হয়, অতিরিক্ত সাহসিকতা দেখাতে বিরত থাকবেন। গত 3 বছরে অসতর্কতার ফলে ছবি তুলতে ও ঝর্ণা থেকে লাফিয়ে পড়ার ফলে 15 জনের মৃত্যু হয়। তাই অতিরঞ্জক কাজ থেকে বিরত থেকে ভ্রমণটাকে মধুর করবেন বলে আশা করছি। দল ছাড়া শেষ ধাপে যাবেন না। শেষ ধাপে ফায়দা লুটতে কিছু দুষ্কৃতিকারী থাকতে পারে, তাই কমপক্ষে 5 জন ছাড়া শেষ ধাপে যাবেন না। অবশেষে আমরা প্রায় 35 মিনিট হাঁটার পরে আমরা আমাদের ঝর্ণা দেখতে পাইলাম এবং সবাই ক্ষুধার্ত এখানে। আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি হা হা। আমি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা কোনো দুর্ঘটনা ছাড়াই ভ্রমণ শেষ করেছি। মন কোনো ক্রমেই মানছিল না জায়গাটি ছেড়ে আসতে। এদিকে খৈয়াছড়া থেকে আমাদের গলিয়াখালী সি বিচ যাবার শিডিউল রয়েছে, তাই মনের বিরুদ্ধে ব্যাক করতে থাকি সিএনজি স্টেশনের দিকে। ট্রেকিং শুরু করার আগেই আমরা রেস্টুরেন্টে খাবার প্যাকেজ অর্ডার করে এসেছি। জন প্রতি 145 টাকা করে প্যাকেজের খাবারে ছিল দেশি মোরগ, আলু ভর্তা, ডাল, চিকন চালের ভাত।
খানাপিনা শেষ করেই যেই লেগুনায় আমরা খোয়াছড়ায় এসেছি সেই লেগুনা করেই আমরা গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে 4:35 যাত্রা শুরু করি। আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, যেন আমার পরবর্তী ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার পূর্ববর্তী ভ্রমণের ভিডিও আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। আগামীতে অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আসব সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।